আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাছড়াপাড়ায়। আর কাছড়াপাড়ায় যে মান্দারি বাজার স্কুল থেকে এগিয়ে আসতে যে সরগম মাঠ পড়ে, সেই সরগম মাঠ তো আপনারা জানেন তৃণমূল আমলে কিন্তু একটি গন্ডগোল হয় এই জায়গাটা, যে কবরস্থানটা নিয়ে। এখানে জনবসতি জায়গা, এখানকার সাধারণ মানুষ কিন্তু প্রথম থেকে কিন্তু বহু অভিযোগ করেছে যে জনবসতির মধ্যে কবর দেওয়া হয়, এই মাঠেই খেলাধুলা করানো হয়, বাচ্চারা খেলাধুলা করে, একটা সময় পুজোও হতো। তারপরে তৃণমূল আমলে কোনো সুরাহা হয়নি, সেখানে কবর দেওয়া হতো। এমনটা অভিযোগও করেছে যে তারা মাঠের মধ্যে বর্ষাকাল, এখন বর্ষাকাল চলছে, বর্ষাকালে কিন্তু কঙ্কাল এবং হাড় উঠে আসতো মাঠের থেকে, এরকমটা অভিযোগ করেছে। তারপরে কিন্তু সুরাহা হয়নি। এই সরকার আসার পরে দেখতেই পাচ্ছেন কাছড়াপাড়া পৌরসভার তরফ থেকে একটি বোর্ড এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু লেখা রয়েছে এতদ্বারা পৌরসভার পক্ষ থেকে জানানো যাইতেছে যে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত জনস্বার্থেই কবরস্থানে কবর দেওয়া স্থগিত থাকবে। আপনারা সেই আমি দেখালাম সেই চিত্রটা, এখনো পর্যন্ত সেই কবরস্থানে পৌরসভার তরফ থেকে কবর দেওয়া বন্ধ ঘোষণা করেছে। এবং এই মাঠে যে পুরনো যে পুজোটা হতো, সরগমের পুজো পরিচিত, সেই সরগমের কিন্তু পুজো আবারও পুনরায় আবারও কিন্তু চালু হবে এই পুজো। বিধায়কও কিন্তু আশ্বাস দিয়েছে। ছোট বাচ্চাদের বন্ধ হতো, হ্যাঁ বন্ধটা হতো। দাদা এই যে কবরস্থান পৌরসভা থেকে কবর দেওয়া বন্ধ করে দিল, ভালো দৃশ্য। বিধায়ক বলেছে এখানে পুজো হবে, ভালো, এরকম সরগমের পুজো তো কতটা খুশি পুজো নিয়ে। খুব ভালো দৃশ্য নিয়েছে বিধায়ক সুদীপ্তদা। আর এই যে কবর যেটা বন্ধ করে দেওয়া হলো, এখানে কি গন্ধ বেরোতো? স্মেল তো দিত, এই বৃষ্টিকালে স্মেল তো দেবেই। তো একসময় নাকি সবচেয়ে এরা কোনো খবর তো দিয়ে দিয়েছে, এর কোনো নেই, কেয়ার নেই। কেয়ার তো থাকা উচিত। তো আমরা বাচ্চারা এখানে খেলি, এটা তো মাঠ, দেখো ফুটবল গোল পোস্ট আছে এখানে। একসময় নাকি অভিযোগ উঠেছিল যে বাচ্চারা এখন খেলতে হাড় গোড় বেরিয়ে ধরছে। হ্যাঁ, অনেকবার আমরাই তুলেছি, আমরাও ক্রিকেট খেলেছি এখানে, আমরাও নিজেও দেখেছি। হ্যাঁ নিশ্চয়ই, স্মেল দিত, এটা একটা বাজে জিনিস ছিল। জনবসতির মধ্যে এরকম একটা জিনিস ছিল। হ্যাঁ, এখন খুশি তো আপনারা? অনেকই হ্যাপি যে দুর্গাপুজো বন্ধ ছিল অনেক বছর দিয়ে, এবার আমি চাই এটাই স্টার্ট হোক। মা দুর্গা আসছে, ভাল লাগছে। পৌরসভা বন্ধ করে দিল, আবার বলছে দুর্গাপুজো এখানে হবে, যে দুর্গাপুজোটা হতো না, পুজো হবে, কতটা খুশি? দারুণ খুশি আমাদের তো। এই কবরের জন্য পুজোটা বন্ধ হয়ে গেছিল। এক সময় ছিল আমাদের এখানে একবার তাজমহল হয়েছিল, সেই আমাদের এই তাজমহল হওয়ার সত্ত্বে ওরা বদমাশি করে এসে আমাদের পুজোটাকে মূর্তিটাকে পেছনে করে দিয়েছে। তো আমরা খুবই খুশি। এই যে লোকালিটির মধ্যে হ্যাঁ। ছেলেরা খেলে, ধরুন বাচ্চারা হ্যাঁ। বল চলে গেল বা কিছু, বা শীতকালে যখন মানুষজন বেরোয় না, একটা কি ভয় পরিবেশ কোথাও থাকে এই কবরের জন্য, সেটা কাটবে বলে মনে হয় পুজো এগুলো হলে? হ্যাঁ, অনেকটা কাটবে। এখন তো যা সিচুয়েশন এসে গেছে, বাচ্চারা তো ভয় আসে না খেলতে। এই আস্তে আস্তে একদম সামনে পুরো বাড়িয়ে দিচ্ছে এরা, বাড়িয়ে দিয়ে পুরো মানে ওদের জায়গা না, এটা বরাবরই বলে আসছে, কিন্তু জোরদস্তি, যেহেতু অনেক দিন ধরে এরা কবর করে নিজের জায়গা মনে করে নিয়েছে। একটা সময় কিন্তু বন্ধ ছিল মানে এই কবর দেওয়া, তারপরে যখন সরকার চেঞ্জ হয়, হ্যাঁ। তৃণমূল সরকার আসে, তারপরে কিন্তু দেখা গেল একটি ঘটনা ঘটে, তারপরে কিন্তু আবার তারা কবর দিয়ে একটা সাইড ডিভাইড করে দেয়, একটা সাইড খেলার জন্য, একটা সাইড কাজের জন্য। না, এরা তো এটা তো আমরা পাড়ার লোকেরা একটু প্রতিবাদ জানিয়েছি, তারপরে এটা হয়েছে, নালে সেটা ছিল না। আগে এই সাইডটা দিত, এখন আস্তে আস্তে ওরা বাড়িয়ে দিচ্ছে। এক সময় ছিল এখানে মাস্টে বাচ্চারা ফুটবল টুর্নামেন্ট ছাড়ার জন্য গোল পোস্ট সব বানিয়েছে, রেডি করেছিল, এসে ভেঙে দিয়েছে ওরা। হ্যাঁ, ওরা ভেঙে দিয়েছে, অনেক ঝামেলা করেছে। আমাদের পাড়ার ছেলেরা, লোকাল ছেলেরা অনেক মানে হেনস্থা হয়েছে, মার খেয়েছে, ঘর ছাড়া করে দিয়েছে। আগের সরকার কোনো না, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি এখানকারই বাসিন্দা, আমার নাম হচ্ছে বিমল। আপনি কতটা খুশি? বহুত খুশি, সব খুশি, এলাকাবাসীরা সমস্ত খুশি, বাচ্চারা খুশি, বাচ্চারা এবার আমাদের মাঠে খেলতে পারবে। হ্যাঁ, দারুণ খুশি।